জুলাই আন্দোলনে আহতদের ৭৫% বিষণ্ণতায় ভুগছেন। এর মধ্যে ২৭.৩% ক্ষেত্রে এই রোগের মাত্রা তীব্র। এছাড়া উদ্বেগ আর মানসিক চাপে আছে অর্ধেকেরও বেশি রোগী। বুধবার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের দৃষ্টি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক এক কর্মশালায় জানানো হয় এসব তথ্য। বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ অনেকের চোখ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত, কেউ কেউ পুরোপুরি হারিয়েছেন দৃষ্টি। চোখে না দেখার যন্ত্রণার সঙ্গে যুক্ত হয়েছে বিষণ্ণতা। আহতদের বেশিরভাগই আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের স্মৃতি ভুলতে পারছেন না। আমি কি করব পরবর্তীতে, আমার লাইফটা কিভাবে কাটবে, আমার জীবনটা আমি কিভাবে গোছাবো। সবথেকে ভয় যে এটা পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা বা হচ্ছে কিনা। আহতদের উদ্বেগ উৎকণ্ঠা কিভাবে কমানো যায় তা জানাতেই কর্মশালার আয়োজন করে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, যেখানে বিষণ্ণতা দূর করার নানা পদ্ধতি রোগীদের বুঝিয়ে দেয়া হয়। একজন ডাক্তার করে নেই, আমি যতটুকু জানি স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে যে দৃঢ়তা ছিল, মানসিক রোগ থেকে মুক্তির জন্য এমন কিছু প্রয়োজন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অনুধাবন করি, হ্যাঁ এটাই আমার অবস্থা, এটা আমি মেনে নিলাম, তখন ওখান থেকে আমাদের গ্রোথ হয়, ওখান থেকে আমরা শক্তি সঞ্চয় করে নতুন করে আবার বাঁচার স্বপ্ন দেখি। 75%-এর মতো রোগীর মাইল্ড থেকে সিভিয়ার পর্যায়ের ডিপ্রেশন রয়েছে। তারা মানসিক বিষণ্ণতায় ভুগছেন এবং প্রায় 1/4 রোগীর তীব্র মাত্রায় বিষণ্ণতা রয়েছে। কর্মশালায় উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যাপারে নিশ্চয়তা চান আহতরা। তাদের দাবি মেনে নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই প্রতিটা ক্ষেত্রে যিনি যে কাজের জন্য সঙ্গে যুক্ত ছিলেন, উনি এখন এই পরিবর্তিত অবস্থায় কোন ধরনের কাজ করতে চান সেই ইচ্ছা প্রকাশ করলে সেটার ক্ষেত্রে রাষ্ট্রীয় সহায়তা সব রকম থাকবে। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি থাকা ৫৫ রোগীর উপর গবেষণা করে মানসিক স্বাস্থ্যের এ চিত্র তুলে ধরেন বিশেষজ্ঞরা। এক্সরেতে কিন্তু চোখের ভিতরে বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।